সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আফদাল, ইয়া রাসূলুল্লাহ শ্রেষ্ঠ আমল কোনটা? ক্বালা আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, শ্রেষ্ঠ আমল হলো এক নম্বর আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা, আল্লাহ এবং তার রাসূলের উপর কি আনা? ঈমান আনা। দুই নম্বর কিলা সুম্মা মাযা? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, দুই নম্বর হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। কিলা সুম্মা মাযা? ক্বালা আল হজ্জু মাবরুর, তিন নম্বর হলো হজ মাবরুর, মকবুল হজ, কবুল হজ। পড়েন না সুবহানাল্লাহ। قالت عائشة يا رسول الله نرى الجهاد أفضل العمل, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো মনে করি সবচেয়ে শ্রেষ্ঠ গ্রহণযোগ্য সুন্দর আমল হলো, ফজিলতপূর্ণ আমল হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা। আফালা নুজাহিদু ফি সাবিলিল্লাহ, আমরা কি আল্লাহর রাস্তায় যুদ্ধ বিদ্রোহ করব না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আল হজ্জু মাবরুর, না তোমাদের যুদ্ধ বিদ্রোহের দরকার নাই, তোমরা হজ করো, হজ্জে মাবরুর করো। যদি তোমার হজ কবুল হয়ে যায় তো তোমাদের জন্য জিহাদের চেয়ে ফজিলতপূর্ণ আমল হলো হজ করা। পড়েন না সুবহানাল্লাহ। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাথ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি হজ করে এমন অবস্থায় সে হজের মধ্যে কোনো প্রকার অশ্লীল কথাবার্তা বলল না, কোনো প্রকার অশ্লীল কোনো কাজের মধ্যে জড়িত থাকলো না, একমাত্র আল্লাহর জন্য হজ করলো, সে কেমন যেন ওই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তি মায়ের পেট থেকে গুনাহমুক্ত অবস্থায় দুনিয়ায় আসলো, হজ থেকে ওই ব্যক্তি এমন ভাবে ফিরল নিষ্পাপ শিশুর মতো হয়ে গেল, তার শরীরের মধ্যে আর কোনো গুনাহ থাকবে না। পড়েন না সুবহানাল্লাহ। হজ এত ফজিলতপূর্ণ, অথচ সম্পদের মালিক এখনো পর্যন্ত হজই করতে পারে নাই। হাদিসের মধ্যে আসছে হজ্জে মাকবুল কারে বলা হয়? মুহাদ্দিসিনে কেরাম বলেন হজ্জে মাকবুল হলো, মাবরুর হজ হলো কোন ব্যক্তি হজে গেল, হজে যাওয়ার আগে তার আচার আচরণ এমন ছিল, হজ থেকে ফিরে আসার পর তার সকল আচার আচরণ ব্যতিক্রম হয়ে গিয়েছে। আগে সে সুদ খাইতো, হজ করার পর আর সুদ খায় না। আগে মিথ্যা দালালি করতো, হজের পরে আর মিথ্যা দালালি করে না। আগে মিথ্যা বলতো, হজ করে আসার পর সে আর মিথ্যা বলে না। আগে বিড়ি সিগারেট খাইতো, হজ থেকে আসার পর আর বিড়ি সিগারেট মুখে নেয় না। আগে নামাজ থেকে দূরে থাকতো, হজ থেকে আসার পর আর সে বিড়ি সিগারেট খায় না। হজে যাওয়ার আগে ভণ্ড পীরদের মাজারের সাথে তার সম্পর্ক ছিল, মাজারে সেজদা করত। হজ থেকে আসার পর আর সে ওই সকল ভণ্ড পীরের দুয়ারে যায় না। হজে যাওয়ার আগে সে চাঁদাবাজি করত, হজ থেকে আসার পর আর চাঁদাবাজি করে না। হজে যাওয়ার আগে সে মানুষকে ধোঁকা দিত, হজ থেকে আসার পর সে আর মানুষকে ধোঁকা দেয় না। তাহলে বুঝবেন এই ব্যক্তির হজ কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? তাহলে হজে মাকবুল আপনি কিভাবে বুঝবেন? হজ থেকে আসার পরে যদি তার অবস্থার পরিবর্তন ঘটে তখন বুঝবেন তার হজ কবুল হয়েছে। আর হজ থেকে আসার পরে যদি তার অবস্থার কোনো পরিবর্তন না ঘটে, আগেও বিড়ি খাইতো এখনো দুমচে বিড়ি খায়, আগেও সুদ খাইতো এখনো সুদ খায়, আগেও নামাজ ছেড়ে দূরে থাকতো এখনো নামাজ ছেড়ে দূরে থাকে, আগেও চাঁদাবাজি করতো এখনো চাঁদাবাজি করে, আগেও মিথ্যা বলতো এখনো মিথ্যা বলে, আগেও গীবত করতো এখনো গীবত করে, তার কোনো কিছুর মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, বুঝতে হবে তার হজ কি হয় নাই? কবুল হয় নাই। আরেকটা বোঝার উপায় হলো সে ব্যক্তি
একমাত্র আল্লাহর জন্যই হজ করলো, কোন প্রকার লোক দেখানোর জন্য করে নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তিনার কাছে একজন ব্যক্তি সাক্ষাতের জন্য আসলো। হযরত জিজ্ঞেস করলো, আপনার নাম কি? বলল, হাজী অমুক। থানভী রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলো, জানেননি আমার নাম কি? বলে না। বলে, আমার নাম হলো নামাজি আশরাফ। সুবহানাল্লাহ বলে। মানে ওনাকে একটু বুঝাই দিন আর কি, আপনি একবার হজ করেছেন, নামের আগে হাজী ঠিক আছে, জিজ্ঞেস করলাম তাও বলতেছেন হাজী অমুক। আমি আশরাফ তো হাজার হাজার রাকাত নামাজ পড়েছি, কই আমি তো আমার নামের আগে কখনো নামাজি আশরাফ আলী থানভী লাগাইতে পারলাম না, তো আজ থেকে আমার নাম নামাজি আশরাফ। কথা কোন ঠিক কিনা? আপনার হায়াতের শুরু থেকে এই পর্যন্ত নামাজ পড়তেছেন, যে কেউ জিজ্ঞেস করলে বলেন যে আমি নামাজি ও? বলেননি? ও তো হাজি সাহেব আছে, যদি নামের আগে হাজি না লাগানো হয় ঝগড়াও শুরু হয়ে যায়। হ্যাঁ মেয়েরা, আমার নামের আগে হাজি লাগাইলে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য লোক দেখানো, অলৌকিকতা, অহংকার, রিয়া মুক্ত ভাবে যদি কোনো ব্যক্তি হজ করতে পারে, বুঝতে হবে তার হজ কবুল হয়েছে। সম্মানিত হাজিরিন, যতটুকু বললাম, রব আমাদের সকলকে সহিহ কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।